মর্নিং। তো চলো নতুন সকাল, নতুন দিন, একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি সকালের চা নিয়ে। আজকে ওয়েদারটা না দারুণ, আজকের ওয়েদারটা সত্যি এরকম জমিয়ে বসে চা খাবার মতন। তো চলো আমি ভাবলাম একটু যে এই রুমটাতে বসে চা খাই। তো এই রুমটা তো জিম্মা যাতাকাণ্ড করে গেছে, স্কুল যাওয়ার আগে বই গুছিয়েছে আর সব ছড়িয়ে রেখে গেছে। তো চলো তোমাদেরকে ওয়েদারটা দেখাই। আজকে ওয়েদারটা কি সুন্দর দেখো। ভোরবেলা মানে মাঝরাত্রির থেকে খুব বৃষ্টি হয়েছিল মনে হয়, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। তাই সকালবেলা যখন উঠলাম 6:45 সময় তখন দেখলাম বৃষ্টি হচ্ছে না, কিন্তু এরকম সুন্দর মিষ্টি ওয়েদারটা হয়ে আছে। তো চলো আগে ফার্স্ট কাজ তো এই বিছানাটা, বেডটা পরিষ্কার করে নিলাম। ও যা ছড়িয়ে রেখে গেছিলো সব বই খাতা সমস্ত কিছু ছড়িয়ে রেখে গেছিলো, আমি সেগুলোকে সব তুলে রেখে আর বিছানাটা একটু ঝেড়ে টান টান পরিষ্কার করে দিলাম। তো সকালবেলা বিছানাটা যদি পরিষ্কার থাকে না তাহলে দেখবে ঘরটার চেহারাই বদলে যায়, একটা ভালো লাগে। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। অনেকদিন পরে আমি আজকে ডেলি ব্লগ করছি। এতদিন শুধু শপিং ব্লগ আর আমার ভাইজির বিয়ের মানে বিয়ে হয়নি এখনো, রিং সেরিমনি নিয়ে এত মেতে ছিলাম। তো তোমাদের সাথে তো শেয়ার করেছি আমি একটু একটু করে শর্টস করে করে অনেক কিছুই শেয়ার করে দেবো রিং সেরিমনির। আর বড় ব্লগ তো দিয়েছি। আর বিয়ে কবে, কিভাবে কি শপিং করব কি করব সব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো দিনটা শুরু করি। আজকের দিনটা খুব সুন্দর ওয়েদার, কিন্তু একটা মানে মিষ্টি ঠান্ডা ওয়েদার। জিম্মা স্কুলে চলে গেছে, ওকে টিফিনে আজকে মোমো, তোমাদের সাথে আর সকালবেলা শেয়ার করতে পারিনি। তো এখন থেকে মানে ও চলে যাওয়ার পরে আমরা চা করলাম, আমি মানিকে চা দিলাম, সুরীকে চা দিলাম, আর আমি চাটা নিয়ে তোমাদের সাথে এই ঘরে এসে বসেছি। তার আগে জিম্মা তো ঘরটা কী কাণ্ড করে রেখে গেছিলো স্কুলে যাওয়ার আগে, সেটা পরিষ্কার করলাম, খাটটা বিছানাটা বেডটা পরিষ্কার করলাম করে এবার একটু চাটা খাবো চলো। আর ওই গাছটা দেখো, ওই গাছটা এই বাইরেই ছিল মানে জানলায়, সেটাকে আমি ঘরে দিয়েছি। এত বড় হয়ে গেছে এই সাইন অফ ইন্ডিয়া গাছটা, দেখো সুন্দর হয়েছে না গাছটা, সেই জন্য একটু ঘরে রেখেছি। আর এখানে যে বাম্বু ট্রিটা ছিল সেটাকে আমি ওইখানে বাইরে বের করেছি। সব কিছু একটু পাল্টে পাল্টে দিলে ওদেরও তো খাদ্য দরকার, তাই না? তো চলো চাটা খেয়ে নিই। ব্যাস মেঘলা আকাশ দেখে চা খাওয়ার মজা নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু একদম যুদ্ধকালীন তৎপরতায় কাজে লেগে পড়েছি। সুবীর বেরোবে, ওর ব্রেকফাস্ট বানালাম, ওকে ব্রেকফাস্ট দিলাম, শুধু কফি দেওয়াটা বাকি আছে। তার আগে দেখো কিচেনটা ব্রেকফাস্ট বানানোর পরে একটু ক্লিন করে নিচ্ছি। আমি প্রত্যেকটা মানে যে কোনো কিছু রান্না করার পরেই কিচেনটা একদম ক্লিন করে নিই। তাহলে কি বলতো, নেক্সট যখন আমি আবার কিচেনে ঢুকবো রান্না করব তাহলে একটা এনার্জি আসে। তাই জন্য যা যা জিনিস বার করেছিলাম সব যার যার জায়গায় উঠিয়ে দিচ্ছি। আর ইন দ্য মিন টাইম এসে ঝুমা বাসনগুলোও মেজে দিয়ে গেছে। সেই মাজা বাসনগুলোও জল ঝরতে রাখা ছিল, সেগুলোও জায়গায় জায়গায় উঠিয়ে ফেলছি, মানে একদম ক্লিন করে ফেলবো। ডাইনিং টেবিলটাও মুছে ফেলবো, জায়গার জিনিস জায়গায় রেখে আসলে তাহলে দেখবে আবার যখন আমি কোনো কাজ করব, এরপরে রান্না করব, তখন কিন্তু আর মানে বেশি খাটনি মনে হবে না। তো এটা করে নিয়ে এইসব জিনিসগুলো গুছিয়ে রেখে এই কাপবারটায় তোমাদেরকে তো দেখিয়েছি, এই ক্রকারি ইউনিটটার মধ্যেই আমার যত কাঁচের ক্রকারি থাকে, টিফিন বক্স থাকে, সমস্ত কিছু আমি গুছিয়ে এর মধ্যেই রাখি। তো এটাই আমি একেবারে গুছিয়ে রেখে দিচ্ছি, যেগুলো ধোয়া মাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে রেখে তারপরে কফি বানাবো। তো চলো বেল বাজছে, একটা কিছু পার্সেল এসছে, আমি কিছু অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে। তো দেখো চলো এসে গেছে ওটা অর্ডারটা, সেটাকে নিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি অর্ডার করেছিলাম, ঘরেরই জিনিস তেমন কিছু নয়। ফট করে দেখলাম যে দইটা শেষ হয়ে গেছে, তাই জন্য একটু টক দই, দুধ, যেগুলো আর কি রেগুলার লাগে, এই জিনিসগুলো তো লাগে সব সময়, তো সেগুলোই অর্ডার করেছি। দেখো ছোট দই পেলাম, বড় দইটা পেলাম না গো, আউট অফ স্টক ছিল, মানে সব বিক্রি হয়ে গেছে। তো আর এক বিস্কিট ফুরিয়ে গেছিলো, তো বিস্কিট নিয়ে আসলাম। তো সেগুলো জায়গায় তুলে রেখে তারপরে আমি কফি বানাবো। তো চলো কফিটা বসিয়ে দিয়েছি, আমিও একটু কফি খাবো। তা দুজনে মিলে একটুখানি কফিটা খেয়ে নিই। কফি খেয়ে ও বেরিয়ে যাবে, তারপরে তো আমার কাজের পাহাড়, তারপরে আমি সমস্ত কাজ করব। আমার প্রচুর কাজ, প্রচুর এডিটিং বাকি, তাছাড়া রান্না করতে হবে, অনেক কাজ বাকি। তো চলো আগে ঝটপট কফিটা খেয়ে নিই।
স্নানটা সেরে নিলাম, চুলটা ভিজে দেখছো পুরো। আর জিম্মাকে আনতে যাব 2:30 বাজে, ওকে 3:15-তে আনতে যাব। তো আমি এটা দিয়ে শুকিয়ে নিচ্ছি, সত্যি বলছি, মানে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু তবুও বলছি এই হেয়ার ড্রায়ারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে কি বলতো, এটা ঠান্ডা হাওয়াও যেহেতু দেয়, তা আমি এরকম যখন খুব তাড়াতাড়ি থাকে না, আমি কিন্তু এই হেয়ার ড্রায়ারটা দিয়েই শুকিয়ে দিই। তো আজকে একটু চুলটা ড্রাই করে নিই, বড্ড ভিজে ভিজে তো মানে করতে পারবো না, বেরোতে পারবো না আর কি। তো চলো চুলটা সেমি ড্রাই করলাম আর কি, পুরোপুরি ড্রাই করব না। একদম ভিজে চুল তো আঁচড়াতেও পারবো না, ভিজে চুল আঁচড়ানোটাও ঠিক না, সেই জন্যে মানে ওই ঠান্ডা হাওয়া দিয়ে কুল ড্রাই আর কি, সেমি ড্রাই করে নিলাম। একটু হালকা হালকা শুকিয়ে গেল, একদম ঢপঢপ করে ভিজে থাকলে কিরম বাজে লাগে না, সেই আর কি। তো চলো, এই এখন আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা, দেখছো আকাশটা পুরো মেঘে ভরা, মেঘলা হয়ে আছে, বৃষ্টি অবশ্য হচ্ছে না, কিন্তু বেশ মেঘলা হয়ে আছে। তা আমি একটুখানি ব্যালকনিটা দেখছিলাম যে সবাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জিম্মার জন্য শুধু পাস্তা বানাবো, কারণ আজকে বেশি কিছু রান্না তো করিনি, আর ও বলে গেছে যে পাস্তা খাবো এসে। আজকে টিফিনে দিয়েছিলাম মোমো আর দিয়েছিলাম ক্রিম রোল, ক্রিম রোল কেনা ছিল আমার কাছে, তো সেইটা দিয়েছিলাম। ও হ্যাঁ, আর একটা জিনিস, তোমরা বলেছিলে যে আমি কোথায় টাঙিয়েছি ওই ড্রিম ক্যাচারটা। ড্রিম ক্যাচার বলে বেডরুমে লাগাতে হয়, তো আমার তো দেয়ালে তো কোথাও লাগাবার জায়গা নেই, দেয়ালে তো ফুটো করব না, সেই জন্য এই ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেটটার সাইডে এইভাবে কাঁচটার তলায় করে এইটা লাগিয়েছি, দেখো তো ভালো লাগছে, এইখানেই রেখেছি লাগিয়ে। আর চলো দেখাই যে ওই আর একটা যে টুংটাং কিনেছিলাম সেটা কোথায় লাগিয়েছি দেখাচ্ছি, চলো। এই দেখো এইখানটা লাগিয়েছি, ভালো লাগছে না? কারণ এই জানলাটা দিয়ে এই দরজাটা দিয়ে বেশ হাওয়া আসে, ভালো লাগবে, হাওয়ায় টুংটুং করে বাজবে। আর যেহেতু এটা ইভেলাই, মানে এদিকে গেটও আছে, গেটের উল্টো দিকে, সেই জন্য এরকম করে রেখেছি। ভালো লাগছে না জায়গাটা দেখতে? তো চলো, দুটো পার্সেল এসছে, খুলি। পার্সেল আসলে তো একটু আনন্দ হয়ই, তো চলো তোমাদের সাথে তো আমি পরে শেয়ার করবই, তো চলো আগে খোলাটাও দেখে নাও, আনবক্সিংটাও একটু শেয়ার করে দিই। তো চলো খুলি, যখন ভিডিও করব প্রোডাক্টটার তখন তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করবই, কিন্তু তার আগে চলো আনবক্সিং করছি, নতুন জিনিস, আমি আনন্দ পাচ্ছি, তোমরাও একটু দেখো কেমন জিনিস এসছে। এত সাংঘাতিকভাবে প্যাকিং করে না, ইয়েস। চলো দেখি, এই তো দেখাই যাচ্ছে ছবিটা কি আছে। ওয়াও, এই দেখো, এটা কাস্ট আয়রনের তাওয়া, খুবই ভারী। তো ঠিক আছে, চলো এটা যখন আমি ভিডিও বানাবো তখন তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব, এখন সরিয়ে রাখি। এইটা দেখি এবার কি, বাবারে, সেই সোনার কৌটো, তার মধ্যে রূপোর কৌটো, তার মধ্যে আছে তামার কৌটো, তার ভেতরে আছে রাজকন্যার প্রাণভোমরা, সেই গল্প পড়েছিলাম না আমরা, সেই রকম হয়েছে এটার হাল। দেখছো কত প্যাকেট, কবে বেরোবে প্রাণভোমরা। ওরে বাবা, ওরে বাবা রে, এই দেখো। ও ও এটা হচ্ছে, এইটাও কাস্ট আয়রনেরই পাঠিয়েছে, গ্রিল তাওয়া, গ্রিল তাওয়া। তো
চলো প্রচন্ড ভারী, এখন তুলি। তো চলো এবার ওকে আনতে যাই, জিম্মাকে ওর বাসে করে যাবে। ব্যাস সব বন্ধ সন্ধ করে দিলাম, চলো চট করে ওকে নিয়ে চলে আসি। আর এসে বলবে কি, মা তুমি পার্সেল এসছে খুলে ফেলেছো, আমার জন্য অপেক্ষা করোনি? আমারও একটুখানি মনে হচ্ছিল খুলে ফেলি। চলো চট করে যাই, আজকে আবার হেঁটে হেঁটে যাব, কারণ সুবিধা আজকে আমার স্কুটিটা নিয়ে। কি অন্ধকার না সিঁড়িটা, আর আজকে কি বলতো আরো মেঘলা মেঘলা, তো ওই জন্য খুব অন্ধকার। জিম্মার বার্থডে আসছে, 2 অক্টোবর জিম্মার হ্যাপি বার্থডে। তো তার জন্যও শপিং টপিং করতে হবে, একটু কিছু তো করতেই হবে, নাহলে তো মাথা খেয়ে নেবে একদম। মা চলো, আমার শপিং করলে না, আমার বার্থডে শপিং কবে হবে সমানেই বলছে। চল, ছাতা নিয়ে বেরোলাম না গো, আর কি মেঘলা করে আছে, ভুলে গেছি ছাতা নিয়ে। অবশ্য জিম্মার ব্যাগের মধ্যে একটা ছাতা আছে। চলো দেখি বাস এসে গেল নাকি আমার লেট হয়ে গেল মনে হয় কাজ করতে করতে। এই যে এসে গেছে, দেখতে পাইনি তোকে, লাইটিং হয়ে গেছে। স্কুলে ভূত এসেছিল, স্কুলে ভূত এসে প্রত্যুষার টিফিন পাল্টে দিয়েছে। চলো জিম্মা স্কুল থেকে এসে গেছে, ওকে একটু পাস্তা বানিয়ে দিই। তো পাস্তাটা বয়েল করব, তো দেখো আমি এখানে এই দিসানোর হোল হুইট পাস্তাটা ইউজ করছি। এটা ডুরুম হুইট দিয়ে তৈরি, আর এটার মধ্যে কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার, ফ্রেগরেন্স বা কোনো রকম প্রিজারভেটিভ থাকে না, যার ফলে এটা কিন্তু হেলদি আটার পাস্তা। তো এইগুলোকে তো আমি আগে এমনি জাস্ট জল দিয়ে বয়েল করে নেবো। আজকে আমি থাই সস দিয়ে পাস্তা বানাবো। তো পাস্তাটা বানাচ্ছি দেখো আমি এখানে আগারোর হানিকম তাওয়াটাতে, হানিকম ফ্রাই প্যানটাতে। তো এই হানিকম ফ্রাই প্যানটা কিন্তু ভীষণ ভালো, আর তোমাদেরও খুব পছন্দের। তোমরা অনেকে আমাকে এই হানিকম কড়াই আর হানিকম ফ্রাই প্যানটা অনেক কিছু জানতে চাও। তো এটা কিন্তু আমি লিংক দিয়ে দিই সবসময়, দেখতে পারো। ভীষণ ভালো, কোনো কিছু চিটকে যায় না কোনো কিছু বানানোর জন্য, এমনকি ধোসা, রুটি, পরোটা সব কিছুই কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে অলিভ অয়েল অল্প একটু দিয়ে আজকে থাই সস পাস্তা বানাবো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, অলিভ অয়েল দিলে না পাস্তা খেতে টেস্ট ভালো হয়, মানে তেল তেল গন্ধ বেরোয় না, আর অল্প লাগে, অলিভ অয়েল একদমই বেশি লাগে না। তো অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, এবার একটু অল্প পেঁয়াজ দিয়ে দেবো। আজকে ক্যাপসিকাম নেই তাই, তা নাহলে ক্যাপসিকাম বা গাজর এরকম কিছু ভেজিটেবলস দিলেও কিন্তু খুব ভালো হয় খেতে। তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, শুধু পেঁয়াজ দিয়েই করছি। অল্প একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে জাস্ট একটুখানি আদা রসুনের পেস্টও দিতে পারো, আদা রসুনের পেস্ট আমি দিচ্ছি না, আদার গন্ধটা পাস্তাতে খুব একটা যায় না। তো রসুন, শুধু রসুন থেতো করে দিলে খুব ভালো গন্ধ হয়। তো আমি এখানে জাস্ট এমনি রসুন পাউডার আমার কাছে আছে, মানে গার্লিক পাউডার, সেটা ইউজ করে দিচ্ছি দেখো অল্প একটু। এটা খুব তাড়াতাড়ি করতে গেলে এটা। আর এসে তো মানে ছটফট করছে যে খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, আর আমাকে গল্প করছে যে মা প্রত্যুষার আজকে টিফিন নিয়ে গেছিলো, দেখলাম অ্যাপেল আর ডেটস, আর তারপরে যখন খেতে গেল তখন দেখলাম পাল্টে গেছে লাড্ডু আর সন্দেশ। এরকম কখনো হয় বলো তো? তার মানে 2টো টিফিন বক্স নিয়েছিল। তো সেটা তো ভয় পেয়ে গেছে, বলছে মা ভূত এসছিল। সেই গল্পটাই আমাকে মানে স্কুল থেকে ফেরার পথে করতে করতে আসলো। আবার একটা কাজ নিয়ে এসছে স্কুলের ওয়ার্ক এডুকেশনের, সেটা এখন বানাবো, মানে আমি আর ও দুজনে মিলে বানাবো। চলো আগে ও খেয়ে নিক। তো পাস্তাটা দেখো এই পেঁয়াজ আর রসুন পাউডার আর পাস্তা দিয়ে বেশি নাড়ানাড়া করে অল্প একটু নুন দিয়েছি। পাস্তাটা বয়েল করার সময় তো অল্প নুন দিয়েছিলাম, ওই জন্য এখন আর বেশি নুন দেবো না, কারণ সসের মধ্যে তো নুন থাকবে। এটা হচ্ছে দেখো থাই সস, এই থাই সসটা ভীষণ ভালো, টক ঝাল মিষ্টি সব কিছুর ব্যালেন্স থাকে, ভীষণ সুন্দর স্বাদ এই সসটার। এইটা জাস্ট দিয়ে নাড়াচাড়া করে ওকে দিয়ে দেবো। ওর বেশি ঝামেলা লাগে না পাস্তা বানাতে, ও মানে যেভাবেই হোক পাস্তা বানিয়ে দিলে কিন্তু মজাসে খেয়ে নেয়। জিম্মা চলে আয়।
বেশ চলো, খুব খিদে পেয়ে গেছে, ও চটপট করে খেয়ে নিক, আবার একটু পরেই পড়তে যেতে হবে। তার আগে ওই ওয়ার্ক এডুকেশনটা বানিয়ে ফেল। সাদা বালিশের ওয়ারে পিলো কভারের ওপর ফেব্রিক কালার দিয়ে কিছু একটা ডিজাইন করতে হবে। বললো ফুল টুল করে দাও মা, আমি ওরকমই করছি, ও কালার করেছে, আমি এঁকে দিয়েছি। জিম্মার ওয়ার্ক এডুকেশন হলো, নে এবার তোল, এসব তোল, এটা লাগা, চিপিটা লাগা।